হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে মুচমুচে বকফুলের বড়া। তো এটা করা খুবই সহজ, খুবই ইজি। তো এখন যেহেতু হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো বকফুল এখন বাজারে কিনতে পাওয়া যাবে, বেরিয়ে গেছে, উঠে গেছে। তো সেই দিয়েই কিন্তু আজকের রেসিপিটা, বকফুলের বড়া একদম মুচমুচে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও রেসিপি পেতে অবশ্যই পাশে দেখো। তো এই দেখো বকফুলটা আমি ভিতরের যে একটা লম্বা অংশ থাকে, এই দেখো দেখাচ্ছি, এই যে অংশটা, এটা কিন্তু ফেলে আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু এটা বড়া করব। তো চলো, ধোয়াধুয়ি কমপ্লিট। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, 100 গ্রাম বেসন আছে। তো বেসনের মধ্যে কিছু উপকরণ দিতে লাগবে। প্রথমেই কালো জিরে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো তো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে, যাতে ব্যাটারটা ভালো স্মুথ হয়। একটু দানা দানা থেকে গেলে কিন্তু ভাল লাগবে না। তো একটু একটু জল দিয়ে করতে হবে, খুব বেশি একসাথে জল ঢেলে দিলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে গেলে হবে না। মিডিয়াম রাখতে হবে, খুব বেশি গাঢ়ও রাখবো না, আবার খুব একটা যে পাতলাও করা যাবে না কিন্তু। তো ব্যাটারটা কিন্তু চামচের সাহায্যেই গুলে নিচ্ছি ভালো করে, একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোথাও দানা দানা বা দলা দলা ভাব না থাকে। তো একটু একটু সামান্য সামান্য জল দিয়ে কিন্তু এটা করতে হবে। তো চলো ব্যাটারটা তৈরি করি। তো ফাইনালি কীরকম হবে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ব্যাটারটা খুব বেশি পাতলা না, আবার খুব একটা ঘনও না, কিন্তু এরকম ব্যাটারই কিন্তু আমার চাই এই বড়াটা করার জন্য। তো চলো, ব্যাটার তো রেডি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার কিন্তু যেহেতু বড়া সাদা তেলেই ভাজা হবে, তো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে তারপরে কিন্তু আমি একে একে বড়াগুলো বেসনের মধ্যে ফুলগুলো ডুবিয়ে ছেড়ে দেব। তো যাই হোক, তেলটা গরম হোক, ততক্ষণ একটু ওয়েট করতে হবে। তেলটা গরম না হলে কিন্তু ভাজাটা ভালো হবে না। তো দেখো তেলটা কিন্তু সুন্দর গরম হয়ে গেছে। এবারে কিন্তু এই ব্যাটারের মধ্যে ফুলগুলো একে একে চুবিয়ে সুন্দর করে ভেজে নেব, এপিট ওপিট লাল লাল করে। আর তোমরা চাইলে কিন্তু এতে চালের গুঁড়ো দিতে পারো, আমি চালের গুঁড়ো ব্যবহার করিনি, আমি শুধু বেসন দিয়েই করছি। চালের গুঁড়ো দিলে আর একটু বেশি মচমচে হবে, আর এটা হচ্ছে কম হবে কিন্তু মচমচে হবে। তো যাই হোক, দেখো চুবিয়ে কিন্তু দিয়ে দিলাম। তো এবারে কিন্তু ভেজে নেওয়ার পালা। 3-4টে দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণে ধরবে, যে যেমন ব্যবহার করবে জিনিস সে সেরকমই ব্যাপার। তো চলো ভাজা হতে থাকে এক পিঠটা। এই দেখো এক পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে দিয়ে কিন্তু আরেক পিঠটাও ভেজে নিতে হবে, আর একদম লাল লাল কড়কড়া করে ভাজবো। এটা কিন্তু খুব একটা লাল হয়নি, আমি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি। এবারে কিন্তু হাই করে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। এই দেখো সুন্দরভাবে ভাজা হচ্ছে। এটা গরম গরম বেশি ভালো লাগে। তো এটা ভাতের সাথে বা সন্ধেবেলায় কিন্তু মুড়ি ঠুড়ির সাথেও ভালো লাগবে খেতে, শুধু শুধুও ভালো লাগে। তো দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার তুলে নেব। তুলে নিয়ে একই পদ্ধতিতে কিন্তু আবারও দিয়ে দেব, আর এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা ভেজে নিতে হবে লাল লাল করে। তো চলো বাদ বাকি যে কটা আবার দেওয়া যায় দিয়ে দেব। এ দেখো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো এই দেখো এটাও কিন্তু ভাজা কমপ্লিট। তো এটাও নামিয়ে ফেলবো, আর একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা যে কটা বাকি আছে সে কটা ভেজে নেব। তো দেখো তৈরি কিন্তু আমাদের বকফুলের বড়া। এটা খুব সুন্দর লাগে খেতে, আর খাটনিটাও কম, সময়টাও খুব কম লাগে। এই দেখো প্রত্যেকটা ভেজে নিয়েছি লাল লাল করে। তো এটা গরম গরম ভাতের সাথে দুপুরবেলা পরিবেশন করো, খুব ভালো লাগবে। আর সন্ধেবেলা এমনি খেলেও দারুণ লাগবে, মুড়ির পাতেও কিন্তু বেস্ট লাগবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সকলের সাথে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও রেসিপি পেতে অবশ্যই পেজটা ফলো